নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে, ভারতীয় ক্রিকেট নিয়ে। তো ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, টানা 5 ম্যাচে জয় নেই এবং নতুন নতুন লজ্জার রেকর্ড ভারত কিছু তৈরি করেছে। আয়ারল্যান্ডের কাছে হারার পর ইংল্যান্ড সিরিজেও প্রথম 3 ম্যাচে জয় নেই, যার মধ্যে দুটো হার, একটা ম্যাচ ভেস্তে গিয়েছিল। দুটো ম্যাচ আছে, আজকেও ইন্ডিয়া খেলতে নামছে রাত 10টা থেকে। সেই ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং এই 5 ম্যাচের মধ্যেই কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তার ক্যাপ্টেন্সির ওপর কিন্তু প্রেসার পড়া শুরু হয়ে গিয়েছে। কারণ এই 5টা ম্যাচে ইন্ডিয়া যেভাবে হেরেছে, 4টে ম্যাচে বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা, এবং শ্রেয়াস আইয়ার তারও আউট হবার কিছুটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। যেই সময় সে এসেছে স্লোয়ার বোলাররা বল করেছে, সেই সময় সে কমফোর্টেবল, বাট যখন ওপোনেন্টের ফাস্ট বোলাররা ভালো স্পেল করছে সেই সময় শ্রেয়াসটা স্ট্রাগল করছে। সেই সব কিছু মিলিয়ে কিন্তু তার উপর এবার প্রেসার পড়বে এবং বিসিসিআই এই দুটো ম্যাচ পড়ে আছে, সেই দুটো ম্যাচকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখবে। যদি এখান থেকে ইন্ডিয়া কামব্যাক করে দুটো ম্যাচে দুটো জিতে যায়, ইন্ডিয়া সিরিজ ড্র করে, তাহলে তাও তার থেকে যাবার চান্স থাকছে। নয়তো কিন্তু তাকে এশিয়ান গেমস অবধি যেহেতু ক্যাপ্টেন নিযুক্ত করেছে সেই অবধি রাখবে, তারপর কিন্তু আমরা ভারতের টি-20 দলে বড় চেঞ্জ দেখতে পেতে পারি। শ্রেয়াস আইয়ার দল থেকে বাদও পড়ে যেতে পারে এই কিছুদিনের কামব্যাকের পর। শুভমান গিলের মতো প্লেয়ার আসতে পারে। কারণটা হচ্ছে যে টেকনিক্যাল সলিডিটি। শুভমান গিল অবভিয়াসলি এর আগে যখন টি-20 টিমে কামব্যাক করেছিল অতটা ভালো পারফরমেন্স সবসময় দিতে পারেনি, বাট একটা জিনিস তো আমাদের মানতে হবে যে এই যে টিমে যতগুলো প্লেয়ার আছে এদের প্রত্যেকেরই হাই পেসের সামনে সমস্যা হয় বা একটু কঠিন পিচ হলে খেলতে সমস্যা হয়। বাট যেখানে আমাদের কাছে আর বিরাট কোহলির মতো প্লেয়ার নেই, যে অলরেডি অবসর নিয়ে নিয়েছে, সেখানে আমাদের জন্য সব থেকে বেস্ট অপশানটাকে হতে পারে যে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে গিয়ে রান করতে পারে, ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে আসতে পারে, ভালো ফর্মে আছে। আই থিঙ্ক শুভমান গিল নামটাই আমার তো মাথায় আসছে, তোমাদের মাথায় অন্য কোনো নাম থাকলে বলো। রজত পাটিদারও অবশ্যই ভালো করেছে, তাকেও সুযোগ দিয়ে দেখা যেতে পারে। বাট বর্তমান ভারতীয় টিমে যে প্লেয়াররা খেলছে, বা কিছুটা রজতের ক্ষেত্রেও শর্ট বলের সমস্যা আছে, বাট টেকনিক্যালি যদি আমরা বলি একটা ব্যাটসম্যান যার অতটা বেশি সমস্যা নেই, ফাস্ট বোলারদের এগেনস্টেও কমফোর্টেবল, স্পিনারদের তো ভালোই খেলে, তো সেই নামটা শুভমান গিল। সেই হিসেবেই কিন্তু শুভমান গিলের একটা কামব্যাক হতে পারে এবং কে বলতে পারে তার কাছে ক্যাপ্টেন্সির ব্যাপারটাও চলে যেতে পারে। কারণ অবভিয়াসলি ব্যাপারটা সিম্পল যে শুভমান গিল তোমার যারা এই স্কোয়াডে আছে তাদের থেকে টেকনিক্যালি বেটার। ফলে শ্রেয়াসের জন্য কিন্তু কিছুটা লাল সংকেত আছে, ইভেন গম্ভীরের জন্যও কিছুটা থাকতে পারে। বাট গৌতম গম্ভীরের যে অ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে তিনি দুটো আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 দুটোই ইন্ডিয়া জিতেছে। যদি টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া না জিততে পারতো, সেখানে গৌতম গম্ভীরের স্পটটা নিয়েও প্রশ্ন থাকতো এই সময় দাঁড়িয়ে। বাট আইসিসি ট্রফিগুলো যখন ইন্ডিয়া জিতছে, সেখানে ইন্ডিয়া 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে গম্ভীরের জায়গাটা নিয়ে রিস্ক নাও নিতে পারে। কারণ নতুন কোচ এসে যদি সে ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হয় সব থেকে বড় স্টেজে, সেখানে প্রশ্ন উঠবে গম্ভীরকে সরিয়ে দেওয়া কতটা যৌক্তিক ছিল। ফলে সেই জায়গাতে গৌতম গম্ভীর নিজের স্পটটা হয়তো ধরে রাখতে পারলেও শ্রেয়াস আইয়ার কিন্তু সেই স্পটটা হারাতে পারে। ইভেন শ্রেয়াসকে ক্যাপ্টেন্সি দেওয়া নিয়েও অনেক কথাবার্তা হয়েছিল এবং একটা বড় তথ্য কি সামনে আসছে জানো, সিলেক্টরদের নাকি মনে হয়েছে যে আমাদের কাছে খুব বেশি ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট নেই, সেই কারণে শ্রেয়াসকে নাকি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। মানে শ্রেয়াসকে যে 1 নম্বর ভেবেই আনা হয়েছে যে সেই আমাদের লিড করবে, সেই আমাদের অপশান, সেটা কিন্তু নয়। যে অন্য কোনো বেটার ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট থাকলে কিন্তু সে শ্রেয়াসের আগেও ক্যাপ্টেন হতে পারতো। এবং সেখানে শুভমান গিল যদি যখন সুযোগ পেয়েছিল সেই জায়গাতে নিজের স্পটটা নিশ্চিত করতে পারতো, সূর্যর পর হয়তো শুভমান গিলই ক্যাপ্টেন হয়ে যেতে পারতো। এবার অনেকে সূর্যকুমার যাদবকে আবার ফিরতে দেখতে পেতে চাই এই দলে, বাট আমার মনে হয় না সেটা এই সময় দাঁড়িয়ে হয়তো পসিবল। আমার মনে হয় না সূর্যর আর কামব্যাক হবে, কারণ এজ ফ্যাক্টরের কথা মাথায় রেখে ইন্ডিয়া মুভ অন করে গিয়েছে। যে সূর্য 2 বছর বাদে গিয়ে 37-38 বয়স হয়ে যাবে, ফর্ম ড্রপ করেছে, ফলে সূর্যর কামব্যাক হয়তো আমরা দেখতে পাবো না। হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার, সে একটা ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট অবশ্যই হতে পারতো, বাট তার ইঞ্জুরি হিস্ট্রি বা সে হয়তো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে টি-20 খেলবেই না, ফলে সেই অপশানটাও চলে গেছে। সেখানে 2028 টি-20 ওয়ার্ল্ড কাপের ভাবনায় আপাতত শ্রেয়াস আয়ারকে নিয়ে আসা হয়েছিল, বাট 2028 টি-20 ওয়ার্ল্ড কাপ অবধি শ্রেয়াস ক্যাপ্টেন থাকবে এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে বলা যাচ্ছে না। কারণটা হচ্ছে যে শ্রেয়াসের কিছুটা ব্যাটিং ব্যর্থতা পেস বোলিংয়ের এগেনস্টে। তুমি যদি দেখো 2027 টি-20 ওয়ার্ল্ড কাপে এই টাইপের কন্ডিশন বা এর থেকেও কঠিন কন্ডিশন ব্যাটসম্যানদের ফেস করতে হবে ফাস্ট বোলারদের এগেনস্টে। সেখানে যদি শ্রেয়াসের সেই জায়গাতে একটা দুর্বলতা আসে, তার ব্যাটিং পজিশনটা নিয়ে একটা প্রশ্ন উঠবে, যেটা সবসময় শ্রেয়াস আয়ারকে নিয়ে একটা রিস্ক থাকে যে একটু কঠিন কন্ডিশনে, একটু যেখানে বল সিম হচ্ছে সেখানে শ্রেয়াস অ্যাজ এ ব্যাটসম্যান তোমাকে কতটা ডেলিভার করতে পারবে।
তবে শ্রেয়াসকে যে কারণে মেনলি আনা হয়েছে সেটা হচ্ছে বাকিদের তুলনায় তার ক্যাপ্টেন্সির ব্যাপারটা শেষ কয়েক বছরের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি বেটার ক্যাপ্টেন্সি করেছে, বাট সেই ক্যাপ্টেন্সির জায়গাতেও যদি ইন্ডিয়ান টিম বেনিফিট না পায় সেখানে কিন্তু শ্রেয়াসের পক্ষে দলে জায়গা টিকিয়ে রাখাটাও মুশকিল হবে। তো সেখানে আজকের ম্যাচটা পার্টিকুলারলি ভীষণই গুরুত্বপূর্ণ, প্লাস এর পরের ম্যাচটা ওই সিরিজে। এবার যখন জিম্বাবুয়ে সিরিজের জন্য বা তারপরে এশিয়ান গেমসের জন্য তাকে ক্যাপ্টেন নিযুক্ত করে দিয়েছে, এখন তাকে সেই অবধি ক্যাপ্টেন্সি তো দেবে, তার আগে আমার মনে হয় না সরাবে, সেই অবধি তাকে একটা রান দেবে। ইভেন তুমি যদি ভাবো যে তিলক ভার্মা সে ভাইস ক্যাপ্টেন আছে বলে সে এরপর ক্যাপ্টেন হবে, সেটা তো অনেক বেশি ভাবা হয়ে যাচ্ছে। তিলক ভার্মাকে নামে ভাইস ক্যাপ্টেন করেছে, তার ক্যাপ্টেন হবার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না। ফলে ভবিষ্যৎ প্ল্যানিংটা ইম্পর্টেন্ট, এবং সেখানে দাঁড়িয়ে এই যে বর্তমান ব্যাটিং অর্ডারটা খেলছে, এখান থেকে একটা অভিষেক শর্মাকে বাদ দিয়ে দিলে বাকি কারোরই স্পট হয়তো নিশ্চিত নয়। এবার বলতে পারো যে অভিষেকও টি-20 বিশ্বকাপে স্ট্রাগল করছিল, তবে রিসেন্টলি কিছু রান করেছে, হাই স্ট্রাইক রেটেই করেছে, ফলে একটা ওই টাইপের আলট্রা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ইন্ডিয়া রাখবেই। বৈভব সূর্যবংশীকে হয়তো এখন সুযোগ দেবে, কীরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে সেটা ইন্ডিয়া দেখার চেষ্টা করবে। তো সেখানে যদি এবার সূর্যবংশী আর অভিষেক জুটি চলে যায়, সেখানে শুভমান গিলের মতো কেউ এলে তাকে হয়তো 3 নম্বরে ব্যাট করতে হতে পারে, যদি ভবিষ্যতে শুভমান গিল এই দলে কামব্যাক করে, অ্যাজ এ ক্যাপ্টেন কামব্যাক করে। তবে তারপর যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের মনে হয় যে সূর্যবংশী এখনও সেইভাবে রেডি নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার শুভমান গিল, অভিষেক শর্মা সেই ওপেনিং জুটি দেখতে পেতে পারি, এবং সেখানে হয়তো 3 নম্বরে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের মধ্যে একজনকে ফিট করা হতে পারে। এইভাবে কিন্তু ইন্ডিয়া নিজেদের টপ 3টা বানাতে পারে, যেখানে কিন্তু অবভিয়াসলি সঞ্জু বা ঈশানের মধ্যে যে খেলবে বা অভিষেক, তাদেরকে আলট্রা অ্যাগ্রেসিভ খেলারই দায়িত্ব দেওয়া হবে। শুভমান গিল হয়তো একটা দিকে কিছুটা তুলনামূলক ক্যালকুলেটেড ক্রিকেট খেলতে পারে, সেইভাবে কিন্তু ইন্ডিয়া এগোতে পারে। তবে তারপরও 4, 5, 6 সেটা ইন্ডিয়ার একটা বড় সমস্যার জায়গা, যেখানে 4 নম্বরে শ্রেয়াস যদি ক্লিক না করে, রজত পাটিদারকে এনে কিন্তু সেই জায়গাতে তারপর ট্রাই করা যেতে পারে। 5 নম্বরে আই থিঙ্ক একটা অলরাউন্ডার হিসেবে তোমার দুবে এবং নীতিশ কুমার রেড্ডি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ইন্ডিয়া ট্রাই করতে পারে। এবং 6 নম্বরে তিলক ভার্মা যদি না চলে, সেখানে আবার রিঙ্কু সিং ফিরতে পারে। এই অপশানগুলো এখন ইন্ডিয়ার কাছে আছে। তো দেখা যাক ইন্ডিয়া কীভাবে এরপর ভাবনা চিন্তা করে, কীভাবে এগোয়। বোলারদের কথা বললে অবভিয়াসলি বোলিং ইউনিট নিয়ে চিন্তাটা তুলনামূলক কম হওয়া উচিত, কারণ যখনই জসপ্রীত বুমরা আসবে, তার 4টে ওভার পুরো ম্যাচের রং পাল্টে দিতে পারে, সেই একটা ব্যাপার থাকছে। ফলে হর্ষিত এবং অর্শদীপ, তাদেরকে যদি সেট করতে পারে, হর্ষিত, অর্শদীপ, বুমরা এবং হার্দিক, তুমি এই কম্বিনেশন নিয়েও চলে যেতে পারো। ফলে যখন হার্দিক ফিরবে, তোমার যদি দুবে অথবা নীতিশ কুমার রেড্ডিকে তুমি ফিট না করতে পারো, তুমি ডাইরেক্ট হার্দিককে নিয়ে চলে আসতে পারবে। তো 4টে পেস বোলিংয়ের অপশান অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে ভালো অপশান। স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর ফর্মটাও কিন্তু চিন্তার, ইভেন অক্ষর প্যাটেলেরও ব্যাটিং ফর্ম কিন্তু অতটা ভালোও নেই। তো অনেকগুলো চিন্তার জায়গা থাকছে, দেখা যাক ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কীভাবে সেগুলোকে ম্যানেজ করে। আজকের ম্যাচটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, আজকে কি তিলকের মতো প্লেয়ারকে বাদ দিয়ে সঞ্জুর মতো প্লেয়ার আসবে সেটা দেখার। তবে সঞ্জু এলে আমি চাইবো সবাইয়ের ব্যাটিং পজিশনগুলো এক ধাপ করে পিছিয়ে যাক, অভিষেক, বৈভব, সঞ্জু, ঈশান, দেন শ্রেয়াস 5-এ খেলুক, স্পিনারদের ফেস করুক তুলনামূলক, সেটা হয়তো বেটার হবে এই টিমের জন্য। তো তোমাদের মতামত জানিও, কি মনে হয় যে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন কি রাখা উচিত? তবে শ্রেয়াস এবং তিলক দুজনেরই স্পট এবং ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি স্পট নিয়ে কিন্তু এখন প্রশ্ন আছে। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।